বিচার চাই, বিচার চাই, পুনরায় তদন্ত। সালমান শাহ যেদিন মারা যায়, সালমান শাহ কিন্তু একটা রাষ্ট্রের, সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, বুঝছেন। সালমান শাহ সবার, সারা বাংলাদেশের মানুষের। সে যখন মারা যায় হাসপাতালে পোস্টমর্টমে নেওয়ার আগে তৎসময় যেসব পুলিশ কর্মকর্তারা ছিল এখানে সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেশ থেকে, দেশের বাইরে থেকে, দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, এবং দীর্ঘদিন পরে আবারও সালমান শাহর হত্যা মামলার বিচার নিয়ে রাজপথে নামলো ইন্ডাস্ট্রিজের লোকেরা এবং এবং তারা সবাই দাবি করছে সালমান শাহকে হত্যা করা হচ্ছে এবং পুলিশকে টাকা খাওয়াইয়া ময়না তদন্ত করা হয় না। কে খুন করছে? সালমান শাহর বাসায় ছিল কাজের মহিলা একজন এবং তার ওয়াইফ এবং আরেকজন ছিল অন্য লোক। হ্যাঁ, এবং এই ভিডিওতে বিস্তারিত শুনতে পারবেন। দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। বিচার চাই, বিচার চাই, পুনরায় তদন্ত। সালমান শাহ যেদিন মারা যায়, সালমান শাহ কিন্তু একটা রাষ্ট্রের, সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, বুঝছেন। সালমান শাহ সবার, সারা বাংলাদেশের মানুষের। সে যখন মারা যায় হাসপাতালে পোস্টমর্টমে নেওয়ার আগে তৎসময় যেসব পুলিশ কর্মকর্তারা ছিল এইখানে দস্তখত করেন, ওইখানে দস্তখত করেন। কেন দস্তখত? বলছে যে পোস্টমর্টমে নেওয়া হবে, ময়নাতদন্তে নেওয়া হবে। উনি দস্তখত করছেন, পরবর্তীতে দেখা গেল এইটা অপমৃত্যুতে নেওয়া হয়েছে এই দস্তখতের বিনিময়ে, সিগনেচারের বিনিময়ে। আমরা এখন রিভিশন সাবমিট করছি এবং এইটা ইনশাল্লাহ এটা হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার জন্য আমরা আবেদন করছি। ইনশাল্লাহ আগামী তারিখে আপনারা এটার ফলাফল পাবেন। আমার মনে হয় না বাংলাদেশে আপনি যদি খুঁজেন যে কোনো ভদ্রলোকের স্ত্রী মারা গেছে ফ্যানের মধ্যে ঝুলে আর ভদ্রলোক নিজে রশি কেটে নামাইছে, এইরকম বড় আত্মার কোনো 10% পুরুষও আপনি খুঁজে পাবেন না। সেইখানে বাসায় ছিল 3 জন মানুষ, কাজের মহিলা 2 জন আর তার কাজের লোক একটা, বুঝছেন। আর ছিল কে? সামিরা, সালমান শাহর স্ত্রী। সামিরা নিজে এই কাজের লোকদের নিয়ে ধইরা নাকি রশি কাইটা নামাইছে। এত বড় বুকের পাটা কোনো মহিলার থাকতে পারে আমার জানা নাই। আমার ডানে মহিলা, বামে মহিলা ওনারাও আছেন, ওনারাও ঘর সংসার করতেছেন। যেহেতু নিজে নিজে ডাক্তারও ডাকলো না, পাশের ফ্ল্যাটের কাউরে বললো না, সালমান শাহর মা বাবারে খবর দিল না, নিজে নিজেই দড়ি কেটে যখন নামাইছে তার সুরতহাল হয় নাই। এটা ডিবিডিসি বজলুল করিম সাহেব নিজে বলছেন, যেহেতু পুলিশ লাশ নামায় নাই তাহলে সুরতহাল হয় নাই। উনি বলছেন যে আমরা কিভাবে বলবো যে এটা হত্যা না আত্মহত্যা। পিবিআইয়ের কাছে আদালত এটা দিল যে সুষ্ঠুভাবে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য। এটা পিবিআই দায়িত্ব কি আদালতে জমা দেওয়ার, কিন্তু সেই বনোজ কুমার সে তদন্ত করে, হ্যাঁ, হত্যা 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 না আত্মহত্যা, আত্মহত্যা না হত্যা। দেখেন তার কথার মধ্যে গড়মিল পাওয়া গেছে, আপনারা দেখবেন। সে তদন্ত করে এইটা রিপোর্ট আদালতে জমা না দিয়ে সে জনসমক্ষে এটা প্রকাশ করলো। এটা হলো বাংলাদেশের আদালতকে সে অবমাননা করলো, অসম্মাননা করলো। আমার বাংলাদেশের জনগণের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, বাংলাদেশের যত লয়ার আছেন, যত অ্যাটর্নি আছেন, যত আইন প্রণেতা আছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে স্বামী ফ্যানের মধ্যে ঝুলতেছে, বউ কাজের লোকজনকে দিয়া রশি কেটে নামাইছে, নামাইয়া গোসল করাইছে, হাফ প্যান্ট পরাইলো, পরাইয়া তেল মালিশ করলো, এইটা আইনের কোন বইতে লেখা আছে? এই অন্যায়ের বিচারটা কি হবে? এইটা কে উনাকে পারমিশন দিল? এইটার সূত্র ধরে যদি কেউ আগায় সব একদম পরিষ্কার হয়ে যাবে। সামিরের বাপ হচ্ছে শফিকুল হক হীরা, সে ক্রিকেট বোর্ডে ছিল। তার বেস্ট ফ্রেন্ড হইল পাপন, বুঝতে পারছেন? এই পাপনের দ্বারা আমি যতটুকু, মাই এজ ইজ নাও ওভার 65+, বুঝছেন। আমরাও তো বুঝি, আমাদেরও তো জ্ঞান বুদ্ধি আছে, 40-50টা দেশ ঘুরছি, আল্লাহ আমাদেরকে অনেক অনেক শিখাইছে। জ্ঞান অর্জন করতে হইলে দূর যাও, চীন না, দূর যাও। অনেক জ্ঞান অর্জন করছি। এই মামলাটা আপনারাও জানেন, জনগণও জানেন এটা প্রভাবিত কি না। হ্যাঁ, আজকে আমার বাড়ির যদি কাজের মেয়ে
মারা যায় বিষ খায়া বা আত্মহত্যা করে, আমাকে রিমান্ডে নেওয়া হবে, আমার জোয়ান ছেলেকে রিমান্ডে নেওয়া হবে, আমার বউকে রিমান্ডে নেওয়া হবে, তাদেরকে কেন রিমান্ডে নেওয়া হলো না? আজকের মেসেজ থাকবে 5 আগস্টের পরে ন্যায় বিচার শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে। আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে যে 40-50টা বাচ্চারা মারা গেছে, আত্মত্যাগ করছে, তাদের বিচার, সালমান শাহর বিচার, সাগর রুনির বিচার, বিডিআরের বিচার, সমস্ত বিচার আমরা দেখে যেতে চাই। এইটাই যে আইন উপদেষ্টা আছেন ওনাকেও রিকোয়েস্ট করতেছি আমরা সুষ্ঠ তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা চাই। কোন প্রমাণ চান আপনারা? সালমান শাহ হত্যা না আত্মহত্যা, কোন প্রমাণ চান? চ্যালেঞ্জ দিয়ে বললাম, চ্যালেঞ্জ করলাম যে প্রমাণের অভাব নাই। আসসালামু আলাইকুম গিয়েগা আমার গিয়ে প্রিয় গিয়ে ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন এন গিয়ে বিস্তারিত তো তো গিয়েগা এই গিয়ে ভিডিওতে গিয়ে দেখছেন গিয়ে এবং গিয়ে শুনছেন এন গিয়ে সালমান শাহর গিয়ে মৃত্যু নিয়ে গিয়ে আবারও গিয়ে বাংলাদেশের গিয়ে রাজপথ তুলপার হয়ে গেছে সে গিয়ে এবং 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 গিয়ে এবং গিয়ে এবং গিয়া এম্বাসির গিয়া এর চলচ্চিত্রের গিয়া এম্বাসির গিয়া লোকেরা কি গিয়া বলছে তাও গিয়া শুনছেন। কেকুই এই গিয়া পারে না নিজের গিয়া লোকটারে গিয়া ফাঁসি দিয়ে গিয়া মাইরা এরা এবং গিয়া দড়ি কাটটা গিয়া নামাতে, এরকম গিয়া নেক্কারজনক গিয়া ঘটনা আমরা শুনি নাই। এবং গিয়া সালমান শাহ আর গিয়া মৃত্যুর গিয়া পিছে গিয়া শত্রু ছিল, তাকে গিয়ে শত্রু পানি গিয়া করে রে গিয়ে মারা হচ্ছে। যে গিয়ে আমরা দীর্ঘদিন গিয়ে আগে শুনতে পারছি এই গিয়ে সালমান শাহ গিয়ে হত্যার সাথে জড়িত তো ছিল লোক গিয়া শাবনূর ওর গিয়া শাবনূরকে গিয়া শাবনূর কেন জড়িত ছিল? শাবনূরকে নাকি সালমান শাহ বিয়ে করার কথা ছিল লোকে এবং সালমান শাহর বাবা মা সালমান শাহকে অন্য জায়গায় বিয়ে করিয়ে ফেলছে। গেগা শাবনূরকে বিয়ে না করণে এই জন্য শাবনূর সালমান শাহর পিছে লেগেছে এই জন্য বিয়ে না করণে সালমান শাহর মৃত্যুর সাথে গেগা শাবনূর জড়িত। তো আমরা এইবারের মতোই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে অন্য নিউজের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।